ভাই রে ভাই, এরকম শুকনো মরিচ দিয়ে ডিম ভর্তা বানালে গরম ভাতের সাথে যে কি যে স্বাদ লাগে। তো আমি শুকনো মরিচ ভেজে নিছি আর হলো কার কুচি পেঁয়াজ, সাথে আছে ধনের পাতা দিয়ে আমি হলো কার ডিম ভর্তা বানাবো আজকে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে পেঁয়াজটাকে মরিচটাকে আমি সুন্দরভাবে ভেঙে নিছি। আর এখানে হলো কার দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। তো এখানে যে পেঁয়াজটাকে আমি বেশি করে একটু বানাচ্ছি, এই পেঁয়াজের একটা সালাদ বানাবো ধনের পাতা দিয়ে আলাদা। তো আমি এটা মাখানোর পরে ওটাকে আমি আলাদাকে তুলে নেব, তারপরে হলো কার ডিম ভর্তা বানাবো। তো আজকে থাকতেছে আমাদের শুধু ভর্তা আর ভর্তা। আমার তো কি বলবো, বলে এটার সাথে তো আজকে পান্তা ভাত, তারপর ইলিশ মাছ, তো বেগুন ভাজি পটল ভাজি থাকলে তো আরো অনেক মজা লাগে। তো এটা হলো কার পয়লা বৈশাখের একটা খাবার। তো যারা এখন মনে করেন যে অনেক শখ করে খায়, আমরা একটা সময় ছিল এই পান্তা ভাতগুলো আমরা কিন্তু এই গরমের কয়েকটা মাস আমরা রেগুলার খাইতে হয়েছে পান্তা ভাত। তো শরীরের জন্য তখন খুব ভালো ছিল, গরম ভাত খাওয়া যাইতো না, তখন পান্তা ভাতে আমরা খাইতাম রাতে ভাত রান্না করে রাখার পর। এই হচ্ছে আমার পেঁয়াজের সালাদটা। তো এটাকে আমার হয়ে গেল পেঁয়াজ দেখতে পাচ্ছেন যেটা আমি মাখাইছিলাম। তো এখন এই মাখানো পেঁয়াজটা দিয়ে আমি ওই যে ডিমটা আছে এখন ডিম ভর্তা বানাবো। তো আমার এখানে একটার সাথে দুইটা রেসিপি হয়ে গেল, আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা ট্যালেন্ট। তো এইরকম করে আপনারা বাসায় বানান, তাহলে দেখুন যে আপনাদেরও মজা লাগবে। তো আমি ওই সালাডটা বানানোর পর এখন এই যে ডিমটা ভেঙে নিচ্ছি। তো ডিমটা ভেঙে আমি আবার যে পেঁয়াজ মরিচটাকে আমি করে রাখছিলাম সেটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আসলে আজকে আমাদের বাঙালি খাবার, বাঙালির খাবারের মধ্যে দেখতেই পারছো তোমরা, মাছ ভাত ডাল এগুলোই হলো কার আমাদের খাবার। তো আমাদের প্রতিদিন এই খাবারগুলো থাকতেছে, আমার খুবই ভালো লাগে। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আপনাদের সাথে আমি রেগুলার যে কাজগুলো করি সেখান থেকে একটা দুটা করে একটু শেয়ার করি। আর মনে করেন যে ইউটিউব গেলে অন্তত আপুরা ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর রান্না বান্না করেন, তো সেগুলো তো অবশ্যই দেখি ফলো করি, কারণ সেখান থেকে অনেকটাই শেখা আমার। তো আমি মনে করি যে আমার যে আবার নতুন যারা আসবে তারা হয়তো বা আমার এখান থেকে কিছুটা শিখতে পারবে, যেটা আমি আমার সিনিয়র ভাইয়া আপুদের কাছ থেকে অনেকটাই শিখেছি। আমি বলবো যে আমি নিজে নিজে সবকিছু আমি করছি না, আমি কারণ তাদের দেখে দেখে শিখে আমি করছি। তো যাই হোক, এখানে একটু স্বাদ লবণ দিচ্ছি, তো এটা অবশ্যই কারণ আমি পেস্টটাকে সালাদ করছি ওটাতে লবণ ব্যালেন্স হয়ে গেছে। তো যেহেতু এখানে ডিম অ্যাড হয়েছে, তো এর জন্য করে এখানে একটু আমি লবণ আর হলো কার সর্ষের তেল আর একটু দিলাম। সর্ষের তেলের একটা ঘ্রাণটা খুবই ভালো লাগলো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। তো আগামীতে সবাইকে জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।